যেটা বলছিলাম আমি আপনাকে, যে আসলে সমস্যাটা হয়েছিল কি, আমি আপনাকে বলি। আপনি যে ভিডিওটার মধ্যে বলছিলেন যে ডিতে হচ্ছে ডিরেক্টরি, আর আর ডব্লিউ এক্স তে হচ্ছে রিড রাইট এন্ড এক্সিকিউট। হ্যাঁ, হ্যাঁ এখন আমি যতটুকু বুঝছি, ডিরেক্টরি হচ্ছে ওই যে আমরা একটা ব্লু কালার ফোল্ডার যেটা বলি, এটা ধরুন হচ্ছে একটা ডিরেক্টরি। আর রিড রাইট এন্ড এক্সিকিউট হচ্ছে এটা সম্ভবত তার মধ্যেই থাকে যার কম্পিউটার বা যার পিসি, এটা হয়তো ওনার কাছেই থাকে যে রিড রাইট এন্ড এক্সিকিউট করার মতো এই ফোল্ডারটা বা এই ফাইলটা। হ্যাঁ, আর হুম বাকি যেটা আছে যে আর এক্স আর, তো আপনি এখানে ভিডিওর মধ্যে উল্লেখ করছেন যে আর আর এক্স, কিন্তু এখানে আসলে আর এক্স আর আছে। ঠিক আছে, তা আমি এই যে আপনি মাঝখানে যে এক্সট্রা মিসিং করছেন, এই জন্য আমি আসলে কনফিউশনে পড়ে গেছি। তাহলে এইখানে আমি বিষয়টা বুঝতে পারতেছি না। আমাদের প্রথমটা যেটা আছে ডি আর ডব্লিউ এক্স, রিড রাইট এন্ড এক্সিকিউট, এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, ওকে, সমস্যা নাই। কিন্তু এখন সম্ভবত আপনি পরে যে চেঞ্জ মোড 777, এটাতে আপনি এমন একটা ফাংশন করেন যাতে এটা সবাই রিড রাইট এন্ড এক্সিকিউট করতে পারে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আর এখন আমার কথা হচ্ছে, এই যে এই জিনিসগুলো আমার একটু ধরে ধরে একটু হালকা আর একটু ক্লিয়ার করে দেন, যাতে আমি আর একটু জিনিসটা ক্লিয়ার বুঝতে পারি। ফাইল পারমিশন তাই তো। হ্যাঁ, এখানে টোটাল আছে 108টা ফাইল পারমিশন, যেটা আপনি বলতেছেন। হ্যাঁ, হুম আর একটা হচ্ছে যে এই আর ডব্লিউ এক্স, এটা আপনি বলছেন যে সুপার ইউজারদের জন্য, এই কথাটা আসলে মানে কি? এটার মানে কি এটা যে যারা যার কম্পিউটার মালিক, মানে তার জন্য হচ্ছে যে আপনার রিড রাইট এন্ড এক্সিকিউট, এটা কি এর বিষয়টা এরকম? তাহলে এখানে একটা আপনার ওয়েবসাইট কিংবা একটা ব্লগের লিংক দিছে, ওর ভিতরে যান, তারপর আমি আপনার একটা বিষয় বুঝাই এখানে। জি, আমি আসছি, বলেন আপনি, সমস্যা নেই। এখানে দেখেন যে একটা ইমেজ দেওয়া আছে ফাইল পারমিশন নাম করে, ওইটার ভিতরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথম বলতে একেবারে ডান সাইডে যেটা আছে, হুম। ওইটা দেখেন যে তিনটাই অন আছে, আর ডব্লিউ এক্স লেখা কিংবা আর এক্স ডব্লিউ যেটা জি, আপনি জি, বলেন। এটা জি, জি, বোঝায় যে জি। রাইট আর হলো এক্সিকিউট পারমিশন থাকবে অল ইউজারের জন্য, অল আদার ইউজার। এটা জি, জি। এটা হলো ওকে। উল্টো। আমি প্রথম থেকে আপনার বুঝাই। এই যে এখানে জি, যে মাইনাস, ঠিক আছে, কিংবা এখানে দেখবেন যে আপনার ডি আছে, যেগুলো ডাইরেক্টরি মানে যেগুলো ফোল্ডার, ওই জি, 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 ফোল্ডারে ডি আছে। ঠিক আছে, তো ডি থাকলে এর একটা ডাইরেক্টরি, জি, এটা বুঝতে পারবে। তো এখানে ডি থাকলে, এখানে যখন ডি থাকবে ফাইল টাইপ, এটা ফাইল টাইপ বোঝায়, মানে কি ধরনের ফাইল। এটা হলো রেগুলার ফাইল হতে পারে, কিংবা এটা ডাইরেক্টরি হতে পারে। ঠিক আছে, রেগুলার জি, ফাইল মানে ওই যে ইয়ে ফাইল, কিংবা পিডিএফ ফাইল, কিংবা টেক্সট ফাইল, এইভাবে বোঝাবে। হ্যাঁ, আর যদি এটা ডি জি। থাকে তাহলে বুঝতে পারবেন ডাইরেক্টরি, মানে এটা একটা ফোল্ডার, এর ভিতরে অনেকগুলো ফাইল রাখা যাবে। তো এইটা মানে আপনি বুঝতে পারলেন আচ্ছা, এখানে ডি। তাহলে আমি এর পরবর্তী আচ্ছা, যে তাহলে আমি যেটা, একটু বলি। জি জি, হুম, আমি বলছি যে আপনার এই যে মাইনাসটা যেটা আছে, এই মাইনাসটা দেখে আপনার ওই যে ডিটা ইন্ডিকেট করতেছে এখানে? না, রেগুলার ফাইল ইন্ডিকেট করতেছে। মাইনাসটা দিয়ে রেগুলার ফাইল ইন্ডিকেট করতেছে, আর যদি মাইনাসটা না থাকে, যদি এখানে আর ডি আর ডব্লিউ এক্স থাকে, তার মানে এখানে আপনার ডিরেক্টরির কথা ইন্ডিকেট করতেছে, তাই তো? ডি থাকবে, মাইনাস থাকবে, কিংবা ডি থাকবে, ওকে, যদি এইটুকু। মাইনাস থাকে তাহলে এটা রেগুলার ফাইল, আর যদি আপনার ডি থাকে তাহলে ডিরেক্টরি ফাইল। ডিরেক্টরিটা, হ্যাঁ, ডিরেক্টরি মানে আচ্ছা, হলো ফোল্ডার। আচ্ছা, আচ্ছা, ফোল্ডার, হ্যাঁ। এর পরবর্তী স্টেপে এসে দেখেন যে হলো আর ডব্লিউ এক্স দেওয়া আছে। জি। এটার মানে কি বলা আছে দেখেন যে রিড রাইট আর এক্সিকিউট পারমিশন ফর দা হুম। ফাইল ওনার, মানে যে মূলত ফাইলটা মেক জি, করছে, যে কিন্তু এই কম্পিউটারের ওনার সে না, যে এই ফাইলটা মেক করছে। জি, জি, যেমন আমি একটা ফাইল এখানে মেক জি। করলাম, suppose। এখানে আমি ওকে। দিলাম যে আমি এখানে একটা ফাইল মেক করছি, ন্যানো দিয়ে, সাপোজ ন্যানো দিয়ে আমি একটা ফাইল মেক করছি, ফাইলের নাম হলো ফাইল, ঠিক আছে, ডট জি, টিএক্সটি। জি, এখানে ধরেন যে আমি হিজিবিজি কিছু একটা লিখলাম, লিখে কন্ট্রোল এক্স ওয়াই দিয়ে শেষ করে দিলাম, এলএস দিলাম। এখানে দেখেন যে কি জানি নাম দিলাম এটার, ফাইল, শুধুমাত্র ফাইল নাম দিছি। এটা সম্ভবত এখানে থাকার কথা, এই যে ফাইল ডট টিএক্সটি। ঠিক আছে, ফাইল ডট জি, জি, টিএক্সটি জি, আমরা যদি এলএস হাইফেন এল এ দেই, তাহলে দেখেন যে এর পারমিশন কি আছে। এটা দেখি আপনি বুঝতে পারছেন এখানে কি কি আছে। জি ভাই, দেখতে পারতেছি। এই যে মাইনাস চিহ্ন, ঠিক আছে, এই মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এটা মূলত একটা রেগুলার ফাইল। রেগুলার ফাইল। আমি টেক্সট ফাইল মেক করছি, হ্যাঁ। রেগুলার ফাইল। তারপর যে ওনার,
ঠিক আছে? এটা যেহেতু এক্সিকিউটেবল না, মানে কি এটা কিন্তু এক্সিকিউট করার মতো কিছুই না। এখানে কোনো ধরনের কোড নাই এর ভিতরে। শুধুমাত্র একটা জি, টেক্সট জি, লেখা। তো এটা এক্সিকিউট করার কোনো মানেই আসে না। এজন্য আমরা কি করছি, আমি যে ওনার, জি, সেই ওনারের জন্য পারমিশন দেওয়া আছে রাইট অ্যান্ড রিড, এই ২ টা পারমিশন আছে। যেগুলো এই জি, নরমাল ফাইল যেগুলো আমরা জাস্ট ব্যবহার করি রিড করার জন্য, সেগুলোই এই ২ টাই থাকে। এক্সিকিউট করা থাকে না। বুঝছেন? জি, 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 কিন্তু করি যে ফাইলের এক্সটেনশন চেঞ্জ করলাম, এখানে exe ফাইল দিলাম কিংবা fpk ফাইল দিলাম, তখন কিন্তু এক্সিকিউট করার একটা বিষয় আছে। কিংবা জি, জি, .py মানে পাইথনের একটা কোড, ঠিক আছে? এই ধরনের যদি কোড হয়, সরি এটা কোড হইলে কিন্তু আমরা এখানে এক্সিকিউশন পারমিশন পাবো। আর যদি কোড না থাকে তাহলে এক্সিকিউট করার কোনো দরকার নেই, এজন্য আসছে না এখানে। তো যে জি, ফাইল ওনার, মানে যে ফাইলটা মেক করছি, এই কম্পিউটার ওনার কিন্তু আমি না। এটা হলো ফাইল ওকে, ওনার। আর জি, কালি, এই যে কালি দেখছেন না কালি? এই কালি জি, কিন্তু ইউজার, এ কিন্তু রুট না। জি, কালি কালি এ হলো ইউজার, একজন, ইয়েস। হ্যাঁ, এ হলো এই কম্পিউটারের ভিতরে শুধুমাত্র একজন ইউজার। এই রুট ফাইলের ভিতরে একজন ইউজার। রুটের ইউজার না, নরমাল ইউজার কালি। এজন্য দেখবেন যে অনেক সময় আমি যদি এখানে জাস্ট সুডো না দেই, এপিটি আপডেট দেই, তাহলে কিন্তু কি আসে হুম, বলেন তো? পাসওয়ার্ড দিতে বলে, তাই না? তো পাসওয়ার্ড জি, দিতে জি, বলে যে হ্যাঁ, আমি তো ওনার না এই কম্পিউটারে। তো সেক্ষেত্রে পারমিশন দিলে বোঝে যে না, আমি হয়তো এই যে ইউজার হিসেবে আপডেট দিচ্ছি সে হলো আসলেই এই যে ইউজার এখন লগইন আছে সেই এখন এটা করছে। মানে এমন হতে পারে কিন্তু যে আমি এই কম্পিউটার অন রাখছি, আপনি এখানে এসে কোনো কিছু একটা এক্সিকিউট করার ট্রাই করছেন। তো এটা কিন্তু করতে পারবেন না যদি আপনার কাছে পাসওয়ার্ড না থাকে। এইজন্য মূলত এই সিকিউরিটি পারপোজে এখানে হুম, আমরা কি করি? এখানে হলো পাসওয়ার্ড চাই আমাদের। সুডো দিয়ে যদি কোনো কিছু আমরা দিতে চাই। মানে রুট ইউজার হিসেবে কিংবা এই জি, যে ওই যে ইউজার মানে চেঞ্জ করবার গেলে আরকি আপনার এটা চেঞ্জ করবে, অ্যাক্সেস চেঞ্জ করবার গেলে আপনার পাসওয়ার্ডটা চায় তখন। এক্সিকিউট আসছে না, তার কারণ হলো এখানে দেখেন যে আছে এক্সিকিউট আসবে কোনটায়? এই যে রিভার্স exe এটা দেখেন। ls-la আমি যদি রিভার্স exe এটা দিয়ে দেখবেন যে ওর ভিতরে আসে। কি জানি বলে ওটারে? পারমিশন, এখানে দেখেন যে এক্সিকিউশন পারমিশন নাই। কিন্তু এক্সিকিউশন পারমিশন কিন্তু দেওয়া যাবে এটারে। বুঝছেন? ও, এটা এখানে নাই কারণ এক্সিকিউশন পারমিশন কি আপনার ওই যে চেঞ্জ মোড দিয়ে 777 দিয়ে যেটা করে ওইটা ওইভাবে? হ্যাঁ, ওইটা দিয়ে। ওইটা করলে কি হয়, প্রত্যেকটাই এক্সিকিউশন, রিড, রাইট সবগুলো একসাথে হয়ে যায়। মানে সবই প্রত্যেকটা একই হয়ে যায়। রকম। হ্যাঁ, এখানে হ্যাঁ, দেখেন যে হ্যাঁ। যেমন ঠিক আছে? ফাইল পারমিশন। যখন আমরা 777 দিয়ে দিই, তখন প্রত্যেকটা পারমিশন এমন হয়। মানে প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা গ্রুপ, ঠিক আছে? কিংবা যে ওনার প্রত্যেকজনের জন্য সব কয়টা পারমিশনই দেওয়া আছে। আর আরেকটা জি, বিষয় এখানে আছে যে আমাদের এই কম্পিউটারের ভিতরে দেখেন যে এইটা কিন্তু exe ফাইল, যেটা হলো আমরা এখানে ইউজ করতে পারব না। তার কারণ কালি লিনাক্স এর ভিতরে exe ফাইল চলে না। বুঝছেন? জি, জি, জি। ls কালি লিনাক্স ডট এর ভিতরে exe ফাইল চলে না? না, কালি লিনাক্স এর ভিতরে exe ফাইল এক্সিকিউট করা যায় না। exe শুধুমাত্র আমাদের উইন্ডোজ ডিভাইসের ভিতরে কাজ হয়। বুঝছেন? exe টা। এজন্য ও, আপনি এখন যদি এটা এক্সিকিউট করার ট্রাই করেন, আপনি সাপোজ এটা রান করার ট্রাই করেন, এটা রান হবে না। তার কারণ এটার যে এক্সটেনশন এটা এখানে কাজ করে না। ইভেন আপনি এইটা নিয়ে যান, এইটা নিয়ে গিয়ে আপনার যে পিক্সেল যে ফোন আছে ওই ফোনে আপনি ট্রাই করেন, দেখবেন যে কাজ হচ্ছে না। কথা বুঝতে পারছেন? ও, জি, হুম। তো এইজন্য মূলত আমাদের এখানে যখন এটা কই সেটা? হুম, যখন এই RWX ৩ টাই থাকে, এই তিনোটাই দেওয়ার জন্য মূলত আমরা 777 ইউজ করি। আর এই যে ব্লক যেটা দিছি জি, এটা আপনি আরেকবার বলবেন যে মানে কোনটার কি বোঝায়? যেমন এ এখানে নিচে আসেন। এখানে নিচে আসলে দেখেন যে কমন ফাইল পারমিশন এক্সপ্রেশন, এখানে কোড দেওয়া আছে। হুম, জি, জি, 777 জি, দিলে জি, কি বোঝায়? 755 দিলে কি বোঝায়? তারপরে এখানে 644 দিলে কি বোঝায়? এগুলো সব এখানে দেওয়া আছে। বুঝছেন? জি, 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 বুঝতে পারছি, জি। এটা একটু দেখে নিন। এখন আর এই টপিক সম্পর্কে আর কোন প্রশ্ন আছে কিনা ভাই? এই টপিক সম্পর্কে আর একটু প্রশ্ন আছে। আপনি ওই যে ওইখানে যান, আপনি আপনার ইয়েতে যান। কি জানি বলে? কালি লিনাক্স, হ্যাঁ, এখানে যান। এখন আপনি বলছেন যে, এই যে RW যেটা, এখানে আপনার RW আছে। পরে আবার ২ টা আর দেওয়া আছে। তাহলে এইগুলা কি? আমি বুঝলাম যে এটা রিড অ্যান্ড রাইট এক্সিকিউট নাই। হ্যাঁ? কিন্তু এখানে যে আপনার বাকি যে ২ টা আর দেওয়া আছে, এটাতে তারা কি মিন করতেছে? হ্যাঁ, এটাই তো আপনার আমি বুঝাবো। এইখানে একটা হলো গ্রুপ বুঝায়, আরেকটা হলো আদার্স বুঝায়। ঠিক আছে? আমরা মানে যে এক হ্যাঁ, আমরা এক যে এক কম্পিউটার এখানে আমি বলি, আমি যে এখানে যে ওনার না, এই ফুল ধরেন যে হুম, কালি লিনাক্সের যদি আপনি একটা আ ফুল একটা কমিউনিটি মনে করেন, তার ভিতরে কালি হুম, একজন ইউজার। বুঝছেন? তো হুম, এমন হতে পারে যে এর ভিতরে অনেকগুলো গ্রুপ আছে যার ভিতরে কালি আছে। দেন ধরেন যে মুস্তাহিদ নামে একজন আপনি ইউজার তৈরি করলেন। এরপরে আরো হুম, কিছু নাম দিয়ে ইউজার দিয়ে একটা গ্রুপ মেক করলেন। ঠিক আছে? তো হুম, হুম, গ্রুপ হইলে এই সেকেন্ড হলো গ্রুপ। এটা হলো ওনার, মানে আমি মেক করছি এটা। এটা হলো গ্রুপ। তো গ্রুপের ভিতরে কেউ যদি থাকে আমাদের গ্রুপে,
তখন এর ভিতরে কেউ নাই, এতে জাস্ট কালি আছে আর কেউ নাই, বুঝছেন এর ভিতরে। বাট এমন হতে পারে যে এর ভিতরে গ্রুপ আছে, মানে আরো কিছু মানুষ আছে, তাদের জন্য জি জি পারমিশন হলো এটা, মানে শুধুমাত্র রিড করতে পারবে তারা এটা রাইট করতে পারবে না। তার মানে আমি যে ফাইলের ভিতরে কি লিখছি এটা শুধু দেখতে পারবে ওরা। রাইট করতে গেলে এখানে রেড কিছু লেখা আসবে যে এখানে এটা রাইট করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? এটা মানে ওইটা বোঝায়, এটা হলো জি গ্রুপের জি জন্য। জি এটা হলো আদার্স মানে কি, ধরেন যে একজন গেস্ট আসলো, যে আমাদের গ্রুপও না, ইভেন আমাদের এই কমিউনিটির কেউই না, ঠিক আছে, এই কালি কমিউনিটির আমরা যে এখন এই কম্পিউটার অন করছি এর ভিতরে কেউই না, তখন সে কি করতে পারবে, সেও এখানে রিড করতে পারবে, কিন্তু সে যেহেতু কোনো ইউজার না গ্রুপের, কিংবা সে হলো এই ফাইলের ওনারও না, সেজন্য সে শুধুমাত্র রিড করতে পারছে। তবে যখন 777 দেওয়া হবে তখন এই প্রত্যেকজনই রিড রাইট করতে পারবে, তার মানে গ্রুপও রিড রাইট করতে পারবে। আমি এই ধরেন এই ফাইলটা পাঠালাম গ্রুপের ভিতরে, কেউ দেখলো এটা এলএস দিয়ে, সেই ইচ্ছা করলে হুম এর ভিতরে আমি এই যে হিজবিজি লিখছি নাকি একটা, ওইটা ধরেন যে পরিবর্তন করে নিজের মতো কিছু বিষয় লিখতে পারবে। এটা এখানে দেওয়া আছে, এখানে এখানে দেখেন, এই প্রথমটা হলো ওনার, দ্বিতীয়টা হলো হুম গ্রুপের জন্য, জি গ্রুপ ওনার। দেখেন এখানে দেখেন, রিড রাইট জি এক্সিকিউট পারমিশন দেওয়া আছে কত, গ্রুপ ওনার, মানে যে হলো গ্রুপের জি ওনার, ঠিক আছে, এই গ্রুপের ওনার তার জন্য। আর নরমাল ইউজার যারা আছে, মানে অল আদার ইউজার, যারা মূলত নরমাল ইউজার, তাদের জন্য এখানে দেখেন যে লাস্টের যে পার্ট, এটা হলো রিড রাইট এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে। এটা জি আপনি প্রত্যেকটা এখন এখন বিষয় হলো যে আপনি এটা কতটুকু বুঝছেন, এটা এখন দেখলে বোঝা যাবে। সাপোজ আপনার আমি অন্য একটা ফাইল, মনে করেন এই একটা ফাইল, এই ফাইলটার আমি বলবো যে এটা আসলে কি কি পারমিশন দেওয়া আছে। এখানে দেখে বলেন তো, ও এটা তো একই রকমই, এটা না, এক্সপ্লয়েট, এটা মূলত এটা তো দেওয়া আছে পারমিশন সম্ভবত। তারপরে এটা দিয়ে দেখি, ওকে দেন তো দেখি। এখানে দেখে বলেন তো এখানে কি বোঝা আছে। আচ্ছা, এখানে আপনার এটা প্রথম হচ্ছে রেগুলার ফাইল, তারপর রিড রাইট এন্ড এক্সিকিউট যেটা আছে এটা তো পারমিশন আছেই। এরপর হচ্ছে গিয়ে আপনার আর দেওয়া আছে, তো আর এন মাইনাস আবার এক্স আর এন্ড এক্স। এই যে আমার এই জায়গাটাতেই কনফিউশন লাগতেছে ভাই, এই যে এখানে আবার দেখা যায় আগে তো যে আর আর ছিল, ঠিক আছে, একটা গ্রুপ দিয়ে বুঝাইছে, তারপরে এখানে এখানে যে পরবর্তী আর ডব্লিউ এক্স আর এর পরে যেটা আছে এটা তো হুম, সম্ভবত গ্রুপের কথা বুঝাইছে, গ্রুপের হ্যাঁ। পারমিশনের কথা। আর পরবর্তীতে যে এক্স আর আছে, যেহেতু সাথে এক্স আছে, এটা দিয়ে কি বুঝাইছে এটা আমি বুঝতেছি না। আচ্ছা, আপনি প্রথমে ট্রাই করেন বলতে আপনি একটু চিন্তা করেন। আপনি প্রথমেই না ওকে, বললেন, আপনি চিন্তা করেন প্রথমে যে এটা এখানে হচ্ছে, হ্যাঁ আমি আপনি এটার বলতেছি আপনার। আমি বলি আপনি 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 এটারও হেল্প নিতে পারেন। এইটা দেখে একটু বোঝার ট্রাই করেন তো এখানে কি আছে। ওকে ভাইয়া, আপনি ওইখানে যান, আমি বলতেছি। হুম, ট্রাই করেন। আচ্ছা, এখানে আপনার প্রথমে মাইনাস দিয়ে রেগুলার ফাইল, ওকে, তারপর রিড ডাটা এন্ড এক্সিকিউট, ওকে এটাও ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওনারের জন্য, আর হচ্ছে ফাইল ওনারের জন্য, আর পরবর্তীতে যা আর দেওয়া আছে এটা হচ্ছে আপনার গ্রুপের জন্য, ঠিক আছে, গ্রুপের জন্য এই আরটা, এটা বাদে যেটা আর আছে এটা আমি গ্রুপের জন্য বলতেছি। আর তারপর এক্স আর যেটা আছে এটা হচ্ছে আপনার উম দাঁড়ান, এক্স আরটা হচ্ছে একটু একটু 1 মিনিট, আমি আবার বলতেছি। আচ্ছা, আমি আপনারে বলে দিই, আপনি নাহলে এটা বুঝতে পারছেন না, আমি আপনারে বলি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কখনোই এমন চিন্তা করবেন না যে এইটা আছে, তারপরে আবার আপনি এইটা একটা মাঝখানে ফাঁকা দিলেন, এইটা একটা দিলেন, এখানে একটা দিলেন। পারমিশন কিন্তু জি তিনটা চার, ঠিক আছে। জি সেক্ষেত্রে গ্রুপের জন্য আপনি যদি প্রথমটা খেয়াল করেন, প্রথমে এইখানে খেয়াল করেন, এখানে এই যে যে আমি ছবিটা দিয়ে বোঝাচ্ছি আপনারে, হুম প্রথম তিনটা, এইটা বাদে হুম প্রথম তিনটা আমি ব্যবহার করছি কিসের জন্য, যে ফাইল ওনার তার জন্য। জি তার তারপরে জন্য তিনটা ব্যবহার করছি গ্রুপ ওনারের জন্য। আর তারপরে তিনটা আমি ব্যবহার করছি কিসের জন্য, অল আদার ইউজারের জন্য। তো জি আমরা যদি এইটা এরকম ওইখানে কপি পেস্ট করি, মানে বোঝার ট্রাই করি, তো প্রথম তিনটা এইটা বাদে, জি জি এইটা জি হলো এটা কিসের বলে। জন্য, হুম ব্যাক করছে ওনার। হুম তারপরে তিনটা এইটা, এই তিনটা মাঝখানে একটা ড্যাশের কথা বাদ দেন, এটা এটা কিছু নাই, মানে এখানে ওকে রাইট পারমিশন দেওয়া, এখানে ফাঁকা। তো ওকে পরবর্তী তিনটা, এই তিনটা হলো আমাদের কিসের জন্য, গ্রুপ ওনারদের জন্য। আর তারপরে তিনটা এইটা, এটা হলো আদার্স মেম্বার তাদের জন্য।
আমার কথা বুঝতে হ্যাঁ, পারছেন? এখানে তো আবার হচ্ছে যে ভাই RWX সিনারি ছবির মধ্যে যেটা এটা হচ্ছে RWX, কিন্তু এখানে তো শুধু আপনি RX পাইতেছেন, RXR পাইতেছেন এরকম তিনটা যদি আমি এইটা ধরি কিন্তু না, এইটা পাওয়া যাচ্ছে না, তার কারণ কি? তার কারণ এখানে পারমিশন দেওয়া আছে শুধুমাত্র রিড এবং এক্সিকিউশনের। রাইট আচ্ছা করার পারমিশন দেওয়া নাই। রাইট শুধু করতে পারবে যে মূলত এটা মেক করছে। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা এই তাহলে যে এক্সপ্লয়েট করছি এইটা, এই এক্সপ্লয়েটটা শুধুমাত্র যে ওন করে, মানে যে এটা মেক করছে সেই শুধুমাত্র এটা রাইট করতে পারবে। অন্য যারা ইউজার আছে তারা এটা পারবে না। এই পারমিশন দেওয়া যায় তো, ইজিলি দেওয়া যায়। কথা বুঝছেন? অন্য যারা আছে তারা শুধু রিড এন্ড এক্সিকিউট করতে পারবো, তাই তো? হ্যাঁ, কি লেখা আছে এটা পড়তে পারবে। যেমন আপনি চিন্তা করেন আমি তো এটার ওনার সম্ভবত, হ্যাঁ। জি তো সেক্ষেত্রে আমি যদি এটার কি করি, রাইট করা ট্রাই করি, সাপোজ আমি ন্যানো দিয়ে ট্রাই করছি, ঠিক আছে? ন্যানো দিয়ে হুম, এক্সপ্লয়েটের ভিতর কি লেখা আছে এটা কিন্তু আমি পরিবর্তন করতে পারবো। দেখছেন, এটা হলো এক্সপ্লয়েট। এটা আপনি এখনো জানেন না কি এগুলো। জি 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 তো এই এক্সপ্লয়েটের আমরা পরিবর্তন করতে পারি। কই জানি সেটা কিছু তো লেখা আছে না। নিচে আরো আছে, সমস্যা নেই। তো এই যে মেইন মানে আমাদের যে এক্সপ্লয়েট, এই এক্সপ্লয়েটটা আমি হলো রাইট করতে পারছি, কিন্তু যারা গ্রুপ ওনার তারা এটা রাইট করতে পারবে না। তারা শুধুমাত্র কি পারবে বলুন তো? তারা শুধুমাত্র দেখতে পারবে যে এর ভিতরে কি লেখা জি আছে। মানে দেখতে কথা পারবে বুঝছেন? এবং আবার ওইখান থেকে বের হতে পারবে। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু এর ভিতরে রাইট করছি, দেখছেন? এর ভিতরে যা ইচ্ছা তাই লিখছি। কিন্তু যারা আছে জি ওরা লিখতে পারবে না। ওদের এখানে লিখতে গেলে বলবে যে এখানে পারমিশন নাই। বুঝছেন? আচ্ছা, আপনি ওইখানে কিভাবে গেলেন আমি এটা একটু জানতে চাচ্ছিলাম, ওই যে মাত্র যেখানে রাইট লেখালেখি করলেন। এটা ন্যানো দিয়ে করছি আমি। টেক্সট এডিটর। টেক্সট এডিটর দিয়ে ওটা আমি ওপেন করছি। মানে এক্সপ্লয়েটের ভিতরে কি লেখা আছে ওটা আমরা ওপেন করছি। ও আচ্ছা আচ্ছা। আপনি তো আমাদের মানে ইউটিউবে ভিডিও একটা দেখেন না, তাই না ভাই? কোন ভিডিও, ওই যে কালি লিনাক্সের যে ভিডিওগুলো আছে? না, না, এখন রেগুলার যেসব ভিডিও আমি দেই ওগুলো তো দেখেন না, তাই না? না, নতুন যেটি আছে এটি তো আমার কাছে মনে হইতেছে যারা একটু মানে এক্সপার্ট তাদের জন্য এই ভিডিওগুলো, আমি যতটুকু বুঝতেছি। এই জন্য আমি ওইটি হুম। দেখতেছি না, আমি শুধু আগে কালি লিনাক্সটাই শেষ করতেছি। আর একটা যেটা ছিল ওইটার ভিতরে কিন্তু আমরা লিখছি, মানে কোনো একটা রুম সলভ করতে গিয়ে ওর ভিতরে কিন্তু পরিবর্তন করতে হয়েছে। তো এইগুলো করতে গেলে কিন্তু ও ইজিলি আমাদের লিখতে হয়। তো এই ধরেন যে এই এক্সপ্লয়েট আমি এটা ওপেন করছি কিভাবে, এটা হলো এই যে ন্যানো দিয়ে, ন্যানো টেক্সট এডিটর। আপনি ক্যাট হ্যাঁ, দিয়ে এটা করতে পারেন কিন্তু লিখতে পারবেন না। ক্যাট দিয়ে দেখা যাবে, ঠিক আছে? কিন্তু নেনো দিয়ে আমি এটা লিখতে পারবো। হ্যাঁ, এই হলো এক্সপ্লয়েট। মানে এইটা মূলত সেই কোড, যে কোডটা মূলত কোন একটা স্পেসিফিক দুর্বলতা কোন একটা সিস্টেমের ভিতরে আছে, ওইটা আমরা ব্রেক করে যেন একটা কি পাই, শেল পাই, কিংবা ওইটা আমরা ব্রেক করে যেন কোনো একটা প্রিভিলেজ পাই, এটা ট্রাই করি। বুঝতে পারছেন? আপনি জাস্ট বোঝেন যে এক্সপ্লয়েট এটা। হ্যাঁ, আমরা তো হুম পার হুম করছি, আমরা হলো এলএস হাইফেন এল এ দিয়ে শিখবো। এটা এখন দেখার বিষয় না। দেখেন প্রত্যেকটা ফাইলের একটা পারমিশন আছে, তিনটা। যেগুলো ডাইরেক্টরি এগুলো ডি দেওয়া আছে। তাছাড়া হুম তিনটা করে নিলে আপনার এখানে পারমিশন হবে। ইভেন আপনি দেখেন এখানে যে পিস এন, যেটা মূলত লিন পিস বলে একটা ফোল্ডার, আপনি এই ফোল্ডারের কথা বাদ দেন, আপনি এখানে পারমিশন দেখেন। এটা ডাইরেক্টরি, এটা তো শিওর, তাই না? এই যে জি 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 ডাইরেক্টরি দেওয়া আছে। এরপর রিড রাইট এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে, যে ওনার মানে যে এই ফাইল মেক করছে জি কিংবা যে ডাউনলোড করছে, আমি ডাউনলোড করছি এটা, তো আমি ওনার মনে করেন এটা। তো আমি হলো জি এই তিনটা জিনিসই করতে পারবো, রাইটও করতে পারবো, এক্সিকিউটও করতে পারবো। আর যারা গ্রুপ ওনার আছে তারা মূলত শুধুমাত্র এক্সিকিউট এবং রিড করতে পারবে, রাইট করতে পারবে না। দেন ওকে। আদার্স যে মেম্বার যারা আছে তারা কি করতে পারবে? তারা শুধুমাত্র রিড এবং এক্সিকিউট করতে পারবে। এই একেবারে সহজ বিষয়। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি 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 এগুলো কিন্তু ওই খুবই যে সহজ। মাঝখানে যে মাইনাস গুলো আছে এগুলো ধরা যাবে না, যেমন আমি এর উপরে যেটা দিয়ে আমি ধরি, ওই যে RW যেটা আছে, রিড এবং রাইট, এটার মধ্যে তোর এক্সিকিউট নাই, ওকে। এরপরে আছে হচ্ছে কি আপনার RR, তাহলে ওইটাতে শুধুমাত্র তারা করতে পারবে, এই রিড করতে পারবে। হুম, হুম, হুম। এখানে একটা পারমিশন আপনি দেখলে মানে দেখবেন যে এটা কেমন একটা পারমিশন। এটা শুধুমাত্র রিড রাইট আছে, যে ফাইল ওনার তার, কিন্তু তারপরে দেখেন যে কিছুই নাই। দেখছেন? দেখছেন, এটা কিন্তু ফাঁকা পরিপূর্ণ একেবারে। এই যে ডট লেস এইচ এস টি, এইসব ফাইলগুলো সিস্টেমের, বুঝছেন? এইগুলো যারা ইউজার আছে, গ্রুপ ওনার আছে, এগুলো এদের কিছুই করার দরকার নেই। এই জন্য এখানে কোনো পারমিশন দেওয়া নাই, বুঝছেন?